কনকর্ড বিমানের কথা মনে আছে? শব্দের চেয়েও দ্রুত ছুটতে পারত টার্বোচালিত যাত্রীবাহী বিমানটি। 1990 সালে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা যখন বাংলাদেশ সফরে আসেন, তখন তার বিমানটি ছিল এই কনকর্ড। 27 বছর ধরে যাত্রী সেবা দেওয়ার পর 2003 সালে এই সুপারসনিক প্যাসেঞ্জার জেটগুলোর ব্যবহার বন্ধ করা হয়। কিন্তু সেই সময় এত অগ্রসর প্রযুক্তি মানুষের মাঝে প্রচুর সাড়া ফেলেছিল। তার প্রমাণ মেলে আমাদের দেশেই। কনকর্ড নামের বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনার নাম আজও চোখে দেখা যায়। প্রায় 20 বছর পর শব্দের চেয়ে বেশি গতির যাত্রীবাহী বিমান আবারও আকাশে ওড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এবার ব্রিটিশ ফরাসি মালিকানাধীন কনকর্ড নয়, এবার আকাশ মাতাবে চীন। দেশটি এমন হাইপারসনিক প্যাসেঞ্জার জেট তৈরি করছে যা কনকর্ডের চেয়ে 6 গুণ দ্রুত গতিতে ছুটবে। নানকিয়াং নাম্বার 1 নামের বিমানটির প্রোটোটাইপ 2 ঘন্টারও কম সময়ে পৃথিবীর যে কোনো জায়গায় পৌঁছাতে সক্ষম। আগামী দশকের মধ্যে জেট প্লেনটি সবার ব্যবহারের জন্য আসতে পারে। মনুষ্যবিহীন বিমানটির ওজন মাত্র 500 কেজি হবে বলে চীনের প্রতিবেদন থেকে জানা গেছে। ওড়ার সময় মাক 6 পর্যন্ত গতি তুলতে পারবে এই বিমান। এমন অবিশ্বাস্য হাইপারসনিক গতি আসবে টার্বোফ্যান, রকেট এবং রামজেট ইঞ্জিনের সম্মিলিত শক্তি থেকে। বিমানটির শুরুর দিকের ছবিগুলোতে দেখা যাচ্ছে এতে থাকছে 2টি এয়ার ব্রিদিং রামজেট ইঞ্জিন, একটি ছোট রকেট এবং 2টি টারবাইন ইঞ্জিন। এই মাল্টি ডাক্টেড টুইন টারবাইন ইজেক্টর রামজেট ডিজাইনটিকে সংক্ষেপে মিউটার বলা হচ্ছে। কম্পিউটার মডেলিংয়ের প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে মিউটার ইঞ্জিন মাক 6 এর বেশি গতি তুলতে পারবে। প্রকল্পটির প্রধান বিজ্ঞানী ইউইন জেয়ং এই বিমানটিকে প্রযুক্তি এবং ভ্রমণের ক্ষেত্রে একটি ব্রেক থ্রু হিসেবে দেখছেন। বিজ্ঞানীদের মতে নানকিয়াং নাম্বার 1 এর মতো হাইপারসনিক ফ্লাইট প্রযুক্তি পৃথিবীব্যাপী ভ্রমণের সময়কে 2 ঘন্টারও নিচে নামাতে পারবে। অন্য আরও বেশ কয়েকটি দেশ তাদের নিজস্ব দ্রুতগতির বিমান নিয়ে কাজ করছে, কিন্তু অধিকাংশ দেশই হাইপারসনিক ফ্লাইটের পরিবর্তে সুপারসনিক প্রযুক্তি নির্মাণেই সীমাবদ্ধ থাকছে। একটি জেট বিমানকে সুপারসনিক গতিতে ওড়ার জন্য শব্দের চেয়ে দ্রুত চলতে হবে। ঘন্টায় 1195 কিলোমিটার গতি বা শব্দের গতিকে মাক 1 বলে। এখন হাইপারসনিক গতি অর্জন করতে হলে একটি বিমানকে মাক 5 গতি অতিক্রম করতে হবে। চীনের নানকিয়াং নাম্বার 1 বিমানটি যাত্রী পরিবহনে সেই গতি অর্জন করতে চাইছে। বর্তমানে শুধুমাত্র ছোট ও পরীক্ষামূলক যানবাহন মাঝে মধ্যে এই ধরনের উচ্চ গতি অর্জন করেছে বলে খবর শোনা যায়। কিন্তু এক্ষেত্রে একটি বিশাল সমস্যা হচ্ছে, তা হলো এ ধরনের গতিতে সনিক বুম তৈরি হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা X-59 নামক একটি জেট নিয়ে কাজ করছে। ওই জেটটির সনিক প্রোফাইল কম রয়েছে বলে জানা গেছে। সুপারসনিক স্ট্যাটাস অর্জনের সবচেয়ে কাছে আছে বুমস XB-1 ওভারচার বিমান। কনকর্ডের সন্তান ডাকনামে পরিচিত মার্কিন বিমানটি 2030 সালে আকাশে ওড়ার কথা হচ্ছে।